আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে জিরো অয়েল পোহা রেসিপি। মানে চিড়েটার রেসিপি বানাবো, কিন্তু একদম তেল ব্যবহার করব না। আর যেটুকু আমি তেলটা ব্যবহার করছি সেটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। সেটা আপনি ইউজ করলেও করতে পারেন বা নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ট্রাই করে দেখবেন, খুবই মজার এই রেসিপিটা। আর অবশ্যই সন্ধ্যাবেলাকার চায়ের সঙ্গে এই ধরনের চিড়ে ভাজাটা জাস্ট জমে যায়। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে একটি লাইক দেবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। চিড়ে ভাজার রেসিপিটা এতটাই সহজ যে একদিকে চা চাপিয়ে দিয়ে পরের সাইডে আপনি চিড়ে ভাজাটা করতে পারেন। আর এটা খুব সহজভাবে বানিয়ে আবার আপনি স্টোর করে রাখতে পারেন 1.5 থেকে 2 মাস, অনায়াসে একদম টাটকা ফ্রেশ হয়ে থাকবে। তো এই ধরনের চিড়ে ভাজা করার জন্য তো এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আমি চিনিয়া বাদাম, আর ঠিক তার ডবল মানে এখানে 2 বাটি নিয়েছি আমি চিড়ে। তো এই ধরনের চিড়েগুলোকে আমি ভাজা করব। তো ভাজা করার জন্য এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য হাই ফ্লেমে। আর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন অল্প একটু করে আমি দিয়ে দিচ্ছি চিড়ে। আর এগুলোকে কন্টিনিউ কিন্তু আমি ভাজবো। আর কড়াইটা খুব করে গরম করে নিয়ে আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভাজা করছি আর কি। তো খুব সুন্দরভাবে একদম হালকা ব্রাউন কালার, বাদামি কালার যখন হয়ে যাবে তখনই আমি এটাকে ঢেলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর হালকা হালকা বাদামি কালার। এই কালারটাতেই আমি চিড়েগুলোকে ঢেলে নামিয়ে নেব। আর এই যে তলায় যে লেগে আছে গুঁড়োগুলো, এগুলোকে আমি ফেলে দেবো। তো এই তো আর ওগুলো সমস্ত বাদামগুলো সমস্ত চিড়েগুলো ভেজে নিয়েছি। তারপরে বাদামগুলোকে এভাবে লাল লাল করে ভাজা করে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা করার পর বাদামের খোসাগুলো খুব সহজভাবে উঠে যায় আর কি। দেখে মনে হচ্ছে যে বাদামগুলো পুড়ে গেছে, কিন্তু একদমই না, ওটা শুধু খোসাগুলো পুড়ে গেছে, মানে আর কি লাল লাল হয়ে গেছে। বাদামগুলো খুব সুন্দরভাবে সাদা সাদা হয়ে গেছে। তো এইভাবে বাদামগুলোকে আমি ঝেড়ে পরিষ্কার করে নেব। আর তারপর এই চিড়েগুলোর ভিতরে আমি বাদামগুলোকে মিশিয়ে দেব। চিড়ে আর বাদামগুলো টেস্টি হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এটাকে আরও বেশি মজাদার বানানোর জন্য এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এটা আপনি চাইলে পরে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু দিয়েছি আদা কুচনো। এগুলো দিয়েই আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু তেল, এই একদম হাফ টিস্পুনেরও কম। আর সঙ্গে দিচ্ছি একটু চানাচুর। চানাচুরটা কিন্তু একদম অপশনাল, আপনি চাইলে পরে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো বাস আমার এগুলো মাখিয়ে দিয়ে পরিবেশন করে দিলাম। এটা খুবই সহজ রেসিপিটা, আর খেতে তো অসম্ভব মজা।